অনার্স দ্বিতীয় বর্ষের একটা নন মেজর সাবজেক্ট বাংলাদেশের সমাজ সংস্কৃতি বা বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি আজকের ভিডিওতে। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার আর্থ সামাজিক পটভূমি আলোচনা করো। বাংলাদেশের স্বাধীনতার আর্থসামাজিক পটভূমি বেশ জটিল এবং বহুস্তরীয় ছিল। স্বাধীনতা লাভের পূর্বে বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান একটি অর্থনৈতিকভাবে দুর্বল, সামাজিকভাবে বৈষম্যপূর্ণ এবং রাজনৈতিকভাবে সংকটাপন্ন অঞ্চলে পরিণত ছিল। বিভিন্ন আর্থসামাজিক অবস্থা, শোষণ, বৈষম্য এবং বৈষম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো ছিল স্বাধীনতার পেছনে গুরুত্বপূর্ণ কারণ। এই অবস্থা ব্যাখ্যা করতে গেলে কয়েকটি বিষয়কে আলাদা করে দেখার প্রয়োজন। প্রথমেই আসে অর্থনৈতিক শোষণ এবং বৈষম্য। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের তুলনায় অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে ছিল। পশ্চিম পাকিস্তান একটি শিল্পোন্নত এলাকা হলেও পূর্ব পাকিস্তান ছিল প্রধানত কৃষি নির্ভর। তবুও এখানকার কৃষকদের থেকে উৎপাদিত পণ্য পশ্চিম পাকিস্তান শাসকরা অত্যন্ত কম দামে কিনে নিত এবং এখানকার অর্থনৈতিক উন্নয়নে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে অব্যাহতভাবে শস্য, রুট, চা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কৃষি পণ্য পশ্চিম পাকিস্তানে রপ্তানি করা হলেও স্থানীয় জনগণের জীবনযাত্রার উন্নতি হয়নি। এতে পুরো সমাজের মধ্যে আস্থার সংকট এবং ক্ষোভ বৃদ্ধি পেয়েছিল, যা একসময় স্বাধীনতা আন্দোলনে পরিণত হয়। সামাজিক বৈষম্য। বাঙালি জনগণের উপর সামাজিক বৈষম্যের প্রভাবও ছিল ব্যাপক। পাকিস্তানের শাসক শ্রেণী পশ্চিম পাকিস্তান থেকে আসা ছিল, যারা পূর্ব পাকিস্তানিদের তেমন গুরুত্ব দিত না। ধর্মীয় ও ভাষাগত পার্থক্য ছিল আরও একটি কারণ, যেখানে বাংলাভাষী বাঙালিদের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর এক প্রকার অবহেলা প্রদর্শন করত। 1952 সালে ভাষা আন্দোলনের একটি স্পষ্ট উদাহরণ, যেখানে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে পুলিশ গুলি চালায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর। অনেকের প্রাণহানি ঘটে। এছাড়া ধর্মীয় দিক থেকেও বাঙালিরা অধিকাংশ মুসলিম হলেও তারা একটি আলাদা সংস্কৃতি এবং পরিচয়ের অধিকারী ছিল, যা পশ্চিম পাকিস্তানিদের সংস্কৃতি থেকে পৃথক ছিল। রাজনৈতিক অবস্থা এবং অগণতান্ত্রিক শাসন। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে পূর্ব পাকিস্তানে কোনো গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হয়নি। পাকিস্তানের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা পশ্চিম পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত ছিল, যার ফলে বাঙালিরা রাজনৈতিকভাবে মার্জিত এবং অধিকার বঞ্চিত হয়ে পড়ে। 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ, যার নেতৃত্বে শেখ মুজিবুর রহমান ছিলেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু কেন্দ্রীয় সরকার ক্ষমতা হস্তান্তরে আগ্রহী ছিল না। এর ফলে রাজনৈতিক অস্থিরতা ও ক্ষোভ বৃদ্ধি পায় এবং এর প্রেক্ষিতে 1971 সালে মুক্তিযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। স্বাধীনতা আন্দোলন এর উত্তরণ। পূর্ব পাকিস্তানে দীর্ঘদিনের অশান্তি, বৈষম্য এবং শোষণের বিরুদ্ধে একত্রিত হয়ে বাঙালি জনগণ ভাষাগত, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার পুনরুদ্ধারের উদ্দেশ্যে আন্দোলন জোরালো হতে থাকে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ 1970 সালের নির্বাচনে বিপুল বিজয় অর্জন করলেও পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করেনি। এর ফলস্বরূপ 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে আক্রমণ করে, যা মুক্তিযুদ্ধের সূচনা হয়। এক্ষেত্রে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, বাঙালির আর্থসামাজিক অধিকারও প্রতিষ্ঠিত করার একটি প্রক্রিয়া চলতে থাকে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছিল আর্থসামাজিক পরিবর্তনের সংগ্রাম। পাকিস্তানি শাসনকালে বাঙালি জনগণ যেসব শোষণ, বৈষম্য, রাজনৈতিক অবহেলা এবং সাংস্কৃতিক নিপীড়িত বা নিপীড়নের শিকার হয়েছিল, তা ছিল স্বাধীনতা পেছনের মূল কারণ। স্বাধীনতা অর্জন শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং একটি আর্থসামাজিক পুনর্গঠন এবং মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনও ছিল। আজকের বাংলাদেশ যে স্বাধীনতা ও মর্যাদা পাচ্ছে তা মূলত সেই সংগ্রামেরই ফলস্বরূপ। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি পিডিএফ কিনতে চাও, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দুটো নন মেজর সাবজেক্টের পিডিএফ এর মূল্য অনলি 50 টাকা। এখানে তোমরা
সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ। আর এই মূল্যে তোমরা দুটো পিডিএফ পাচ্ছ নন মেজরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।